কি ধরনের সাইজ দেবে? সব ডন একটা একটা। নমস্কার, পড়ন্ত বিকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুন্দরবন ডায়েরির একটি নতুন পর্বে। আর এখন এই পড়ন্ত বিকালবেলা নদী রাস্তার উপরে, তো নদীর চরে সমস্ত এই গাছগাছালিতে পাখিরা এসে বাসা বেঁধেছে। আর পাখির একটা ডাক, পুরো মিউজিকটা শুরুর থেকেই আপনারা শুনতে পাচ্ছেন। কত রকমের পাখির ডাক তার কোনো ঠিক নেই। কিচির মিচির কিচির মিচির, তারপরে বিভিন্ন রকমের ডাক, শুধু ওই একটা কিচির মিচির বললে হবে না। তো এই পড়ন্ত বিকালবেলা সোনামাতা একটু ঘুরু ঘুরু করে। কালকে ও একেবারে সারাটা দিন বেশিরভাগ ঘুমিয়ে কাটিয়েছে। এরকম বিকালবেলা আমি ডাকছি তুলে ঘোরাবো, এমন ঘুমিয়েছে, ওঠেই না। সেই রাত্রি গিয়ে উঠেছে আর রাত্রিবেলা জেগেছে। তো আজকে একেবারে ঠিক ঘুরু ঘুরু করার টাইমে উঠে পড়েছে। ওকে নিয়ে ওই বাড়ির দিকে ওদিকে হাঁটাহাঁটি করছিলাম, তারপরে মায়ের কাছে দিয়ে এই রাস্তার দিকে আসলাম। তো রাস্তার দিকে এসেছি, সৌরভ গেছে বাজারে। তার আগের দিন স্কুল থেকে আসতে গিয়ে জুতো ছিঁড়ে গেছে, তো বাড়িতে যা ছিল সেটাই পরছিল। এখন কানুদা বাড়ি ছিল না, আজকে মনে হয় ফিরেছে সম্ভবত। ওর বাবার কাছে ফোনে কথা হচ্ছিল, ও স্কুল থেকে বাড়ি এসে খেতে খেতে শুনেছে যে জেঠু বাড়ি এসছে, ও আমি যাই। তারপরে বললো যে যাও গিয়ে নিয়ে আসো, তো জুতো আনতে চলে গেছে। তাই দেখছিলাম রাস্তার দিকে আসছে নাকি। আর কিছুক্ষণ আগে আপনারা তো দেখলেন মা ছেলে দুজনে নদীর চরে নেমে কত কৌশল করে জাল পাতলো। এখন সব উপরওয়ালা ভরসা, কিসে কি বাদে সেটা তো অপেক্ষা করতে হবে। জাল অনেকগুলো পাতা, আবার ওখান থেকে এসে মা মাঠেও পেতে দিয়েছে। সব দিকে এখন আবার নতুন করে শুরু হচ্ছে আর কি। তো দেখা যাক কিসে কি হয়। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। এই যে জল উঠছে, ওরা যখন জাল পাততে গেছিলো তখন মানে নিচে ছিল জলটা, জাল পেতে এসছে। আস্তে 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 কিন্তু জলটা উপরে উঠছে, জোয়ার উঠছে। তো এই নদী রাস্তার গায়ে জল আসলে আবার জাল ফেলার একটা ব্যাপার। কালকে মা নদী রাস্তার কাছে এখানে এসছিল, তো জল সেরকম ওঠেনি। আজকে বলে যে আজকে আর ছাড় নেই, আজকে তো উঠবে। এখন কি হচ্ছে, সবার একটা একটা জায়গা ভাগ হয়ে গেছে। এইটুকু জায়গার মধ্যে অনেক লোক জাল ফেলে, যে কারণে মার খুব ছোট জায়গা, সেই জায়গাটা উঁচু জায়গা হওয়ার কারণে জল উঠেনি। এর কিন্তু এই চরের এইখান থেকে উঁচু নিচু এরকম ব্যাপার আছে। তো আজকে দেখা যাক কিসে কি হয়। এখান থেকে কিছু গাছ কাটার পরে জায়গাটা কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে। বাবা, এটা কে আসছে অন্ধকারের মধ্যে? কই ও জুতো কই? জুতো কই সেটাও তো একটা ব্যাপার। হারিয়ে গেছে। আরে যেতে যেতে চলে আসলো জানো না, পেছন দিকে কি একটা ক্যারিয়ারে বাঁধা। হ্যাঁ, জুতো না নিয়ে চললো শোনা। কাদা রাস্তার ভিতরে ওরকম ভাবে বাঁকিয়ে বাঁকিয়ে চালিয়ে আসছে, কি ব্যাপার? জুতো কই? জুতো কই? পছন্দ হয়েছে? নিজে পছন্দ করে। এখানে কি কালি ঠাকুরদার সঙ্গে দেখা হয়নি? ঠাকুরদা তো এক্ষুনি ফোন করলো, বৌমা নদীর মাছ তুলেছে নেবো। এ বাবা, এ তো বড়দের জুতো। ছেলের পায়ে হ্যাঁ এই জুতো কালার তোমার পছন্দ? কালো বলেছিলাম তো, কালো নেই। সব কালো পছন্দ করলে হয়? জুতো তো তোমার এসছে, বোনের জুতো কই? বোন এখন হাঁটতে পারে নাকি? হাঁটলে কেন, কোলে থাকলে তো জুতো পরাতাম, তোমার না পরাইনি? রাখির দিন পরাও। রাখির দিন তুমি জুতো দেবে, জামা দেবে না জুতো দেবে? কাদার মধ্যে সাইকেলটা, ওইটা ওই মডগার্ডটাও খুলে দিতে হবে, দিলে আর কাদায় অসুবিধা হবে না। সৌরভের একটা ভান্ডার আছে, ওই ভান্ডার ভেঙে ও বুনুকে দেবে, তাতে যে কত টাকা হবে কি জানি, আর কি যে ও দিতে পারবে। বলে ওইটা বুনুর জন্য, আমি তো আয় রোজগার করতে পারি না, তো ভান্ডার ভেঙে দেবো। রাখির দিনে একটা চান্স নিচ্ছে, তারপরে গিয়ে আবার ভাইফোঁটার সামনে সেটাও একটা দেওয়ার ব্যাপার বুনুকে, তারও একটা চান্স নিচ্ছে, কিন্তু কোন দিনে কি দেবে। তা আমি বলছি আমি টাকা দেবো, বলে সে তো তুমি দিলে তাহলে তোমার দেওয়া হয়ে যায়, তাহলে আমার দেওয়াটা কী করে হচ্ছে। আমি বলছি তাহলে খাবার এখন খেতে যখন টাকা নিচ্ছ সেইগুলো রেখে দাও, বেশি বেশি করে না খেয়ে
তা বলে সেটাও তো একটা কিরকম একটা ব্যাপার, সবাই খায় তখন তো আমি না খেলেও হয় না, এরকম করছে। আর পরে এই যে রাখি নিয়ে চিন্তা বেঁধে গেছে, বুনু কীভাবে বাঁধবে, ও কি আমার বাঁধতে পারবে? আমি বলছি ওর হাতে যা দেবে এখন ঝুলিয়ে ধরে রাখছে, ও রেখে তোমাকে দিলেই সেটা তোমার পড়া হয়ে যাবে। ও সব পরে এখন হয় ছুটি পর। কে গো ঘুম পাচ্ছে নাকি গো মা? এই তোমার ঘুম পাচ্ছে নাকি? দাদা নতুন জুতো এনেছে, তোমার জন্য এনেছে জুতো, দেখো তো দাদা হাঁটতে পারে না বলে জুতো দেবে না, থামা নিয়ে বসে পড়েছে। তা কি করবো, হাঁটু হাঁটু হচ্ছে না, আমি হাঁটি বসে পড়ি। যাও 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 মার্কার যাও। পায় সেই মলগুলো একটু দিয়ে দিয়ে ওর বাবা শুধু খুলে দিতে পারলে, আর ওটা এখন পরে এরকম করে করে কে ফোন করলো। আমরা কলা গাছের পাতা বাবারে মেয়ে কজনের কোলে কোলে ঘুরছে। প্রথমে আমি নিয়ে আসলাম, সৌরভ এসে বললো আমার কাছে দাও, দিলাম। তারপরে যেই কাঁদলো আমার কাছে দিয়ে দিল। মেয়ের বাবা এসছে, আমি ধরিয়ে দিয়েছি, বলছি না একটু হাঁটো। আর মা নিলে কি করে, ধপ করে বসে পড়ে, মা একদম নিয়ে হাঁটতে পারে না। এই দেখছে দেখো, এই কলার কাঁদিটা ও কলা পাড়তে পারবে। এই দেখো বাবারে, ওই তো দেখো 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 কেমন চোখ হয়েছে দেখুন, এদিক ওদিক 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 ফালুক ফুলুক করে। কিরম দেখছে। মা ওখানে বসে আর সবার সঙ্গে কথাবার্তা বলছে, জ্বর কদ্দূর হলো। আর সবার একটাই চিন্তা ধান পাতা নিয়ে। গতকাল রাত্রিবেলাতে আবার যা বৃষ্টি হলো, জল বেড়ে গেছে, যা সব পাতা করতে পেরেছে জলের জন্য আর কি ডুবে যাচ্ছে। রোয়া দিলেই ডুবে থাকলে তো সেগুলো আবার পচে যাবে, এই এক চিন্তা। কারোর পাতা কম পড়ে গেছে, করতে পারিনি, এইসব নিয়ে মানে আলাপ হচ্ছে। পাতাগুলো কাজে লাগবে দিদি, হবে না? রোয়া যাবে তো যেগুলো ভালো আছে। পাতা এখান থেকে তো নেক্সট কোথায় জালে বাঁধিনি এখনো? মাঝখানের দিকে ওসব জায়গায় জাল দেওয়া আছে। জাল তো সবে উঠতে দেখি জাল পাওয়া যায় কি। আর আমি তো জাল পাইতে তুইছি তো বেশি দূর না, মাঝখানের দিকে তো যেতে নেই, এই জঙ্গলের কানাতে কানাতে পাত। আর বাল্লি বাঁধবে খান, না বাঁধলে আর কি করো, মাছ তো উঠতে মাছ কানতে। মাছ একটা ওই ধারা দেখেছে, ওই ধারা দিয়েই মাছ চলে। ওই দেখুন একটা রেখা মতো মাঝখানে, এই যে রেখা, ওই ওই ধারা দিয়ে ওখানে ডুবো জাল দিতে হয়। হ্যাঁ ওই দেখি, ওরে বাবা, আমার বাপজানের চরণ দুটো নতুন জুতো, খুব ভালো খুব ভালো। দেখে নিয়ে এসে ছোট হয়ে গেছে না? একদম ছোট হয়নি। আমাকে ঘুম পাড়িয়ে দিলাম, খুব ঘ্যান ঘ্যান করছিল, ওই জন্য ও কান্নাকাটি করছিল। আজকে মুডটা ঠিক ছিল না, ঘুম আসার মুহূর্তে আপনারা দেখেছিলেন, তোকে ঘুম পাড়িয়ে দিলাম। এদিকে দেখতে পাচ্ছি বাবা আসছে, আর মা ওদিকে রাস্তার উপরে ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছি। সৌরভের সঙ্গে তোমার দেখা হয়নি? না, আমি ওই নৌকোয় গিয়েছিলাম। নৌকার থেকে মাছ? হ্যাঁ, নৌকোর থেকেই মাছ বিক্রি হচ্ছে। প্রচুর মাছ পাচ্ছে। 25টা পেয়ে যাচ্ছে, 25 পিস বড় মাছ, সব বড় মাছ। দেখি কাটা মাছ। হ্যাঁ, ওই একটা নিয়ে দিনেশ দার আমি ভাগ করে নিয়েছি। ভালো হয়েছে। সোনারপুর থেকে কানু এই ওষুধ এনেছে দুটো, আর তা আছে না একটা আমার জানি না এখন। এই ওষুধগুলো আমাদের সব কন্টিনিউ ব্যবহার করতে লাগে। এই একটা আই ড্রপ আর একটা লোশন, এটা ওর। চা করো, একটু চাটা খাই। বাজারে চা কবার দিয়ে? না, আমি একটা চা খেয়েছি। না বললো না এমন করে, তার মনে হলো খাইনি। না, আমি বেশি খাইনি। সেটা দুধ চা। দুধ চা বাড়ি লাল চা দেবো? লাল চাই রাখো তুমি, আমি মাছে হাত দিচ্ছি। না, আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো।
বৌমা চা করছে, একটু চা খেয়ে একটু মাছ মারতে যাবে বলছি। আবার নদীতে আজকে প্রথম উদ্বোধন করবে জল ফেলা। দেখি আর জল কদ্দূর ওঠে। সন্ধ্যাবেলা চার ব্যবস্থা তো দারুণ। দারুণ দারুণ। আরে বৌমাটা আসে বলে আমার কত রকম সুবিধা। বৌমাটা আসে বলে মনে কোনটা যাবে না কোনো বলতেছি বৌমা আসে আরে বলে বাবা মা, বাবা যেটা বলতে চেয়েছে সেটা যারা বোঝার বুঝে যাবে, বা তুমিও বোঝার চেষ্টা করো। বাবা যেটা বলতে চেয়েছে অন্য ভাবে, তুমি হয়তো বলতে গিয়ে একটু এদিক ওদিক 19-20 হয়ে গেছে। তুমিও চা নাও সন্ধ্যাবেলা। যাচ্ছে কি যে আমাকে তো বৌমা আছে, আমার খুব আনন্দে খাচ্ছি। ওই কোকো শব্দ হচ্ছে, ভাবছিলাম যে এই ঘুমিয়ে আছে, এই ফাঁকে রান্নাটা সেরে নেবো, হওয়ার উপায় নেই। ওই এখন ধরতে হবে। তুমি কি আবার জালে? ইচ্ছা তো ছিল, এখন কি হয়। আমি আমার কাজটা সেরে নিই ঝপঝপ করে। কি এদিকে? ও বাবা, এ কখন সেদ্ধ করে রেখেছিলে? দুপুরবেলা রান্নার পরে রান্না করতে করতে একদিকে উনুনের জাল বের হয়ে যাচ্ছিল, সেই ডিম আলু সেদ্ধ করে রেখেছিলাম। কিছুটা এগিয়ে থাকলো, এখন ঝপ করে ছাড়িয়ে নিয়ে রান্না। মা, তুমি এই রাত দুপুর বেলা রাস্তায় কেন? বল, এটা রাস্তা, এটা বাড়ির উঠো। বাবলি ফালুক ফুলুক করে তাকায় খালি। ডিম আর আলু ছাড়িয়ে আর রান্নার দিকে এগোতে পারলাম না, বসে আছি। কি করব, উঠে পড়েছে। বাবা আর মা দুজন ওইদিকে নদী রাস্তার দিকে চলে গেছে। তুমি যাচ্ছ ওদিকে? হ্যাঁ যাই দেখি। বাবার পাঠিয়ে দাও তো। ঘুরে দিলাম হাতে এই জায়গায় বসছি, আর কোন জায়গায় ও ঠিক আছে, তো উঠলেও কিছু করার নেই, এখন রাত্রে যাওয়া ঠিক হবে। চাল নিয়ে এখন কি চাপ দিচ্ছ? খাবার দিয়েছি, আর এই দিচ্ছি। চিহ্ন হচ্ছে এই ঘাস, ওই যে জোয়ার উঠে গেলে তখন আর বোঝা যায় না কোথায়। দেখিনি জাল কই? জালটা আমি আর নিয়ে আসিনি, আমি তো খাবার দিতে আসছি। কটা দোনে চাপ দিয়েছিলে? কটা বসছিল? দুটো বসিতে দুটো গাছে আমরা দিই। তাতে এরকম শব্দ হচ্ছে? কবার হয়েছে শব্দ? আমি এখানে এসে দাঁড়াইছি, আর তো সব বসে ছিঁড়ে চলে যাবে না তো? এই সোজা ভাটা নামতে দেখবো, আমি যাবো দরকার। দরকার আমি যাবো। এক জায়গায় বারবার উঠছে। হ্যাঁ, আর উঠতে না, ছাড়িয়ে যাবে। ও থাকলে থাকবে, না থাকলে না থাকবে। এদিকে জালের শব্দ হচ্ছে না? কারা? আমাদের ওই যে শোল দেখা যাচ্ছে, চকচক করছে ওই দুটো। জাল নিয়ে আসি। আচ্ছা, নদীতে জাল বড়শি এগুলো দেওয়া থাকলে আর পাশাপাশি মাছ উঠলে মনের ভিতরে একটা আশা জাগে যে বোধহয় কিছু একটা বাঁধলো, বোধহয় কিছু একটা ধরলো। তো নদীতে তো মাছ উঠতেই থাকে, আর মা আশায় থাকে বোধহয় বেঁধেছে। এই সব আলুগুলো সব জাহাজ দাঁড়িয়ে আছে আর অ্যাঙ্কার করছে, আর বিকট শব্দ হচ্ছে। এই শব্দেতে মাছ চলে যায়। ওদিকে হালকা হালকা লাইট জ্বলছে, সব জাল ফেলা চলছে। এদিকে লাইট জ্বলছে, জাল পড়ছে। ওদিকে জাল নিয়ে একজন যাচ্ছে। গাছের উপরে পড়লো প্রথম, কেমন? ওই তো। মাছ একটু কম পড়বে, শুধু জল। জল না উঠলে মাছটা আসবে কি? এই যে, এই যে লম্বা।
একটা পড়ে আছে দেখছিস। আর এটা পোড়া গদা কি পোড়া চিংড়ি, ওই একটা ছোট চিংড়ি। বমনি করলাম দেখি আবার কি জল উঠিনি এখনো ঠিক মতো, দেখ এইটা জালে ছিল বলে জাল ফেলতে পারি, ফুটছিল। মারতে গেছি আর হাতে ফুটছে। কি জানি, এই যে শব্দ পাওয়া গেছে, জালের শব্দ পাওয়া গেছে। এই যে গেল এগুলো নাও। জল উঠলি মোটা মোটা চাওড়া পড়ে। ওই ধারে একটা জাল বেঁধে আছে, দেখছিস? আগে এগুলো তুলে নে। ওই যে চলে যাওয়ার চিন্তা কেন? আরো যা উঠেছে, যা জল উঠেছে তুমি মারো না, বেশি নিচে যেও না। এখনো ঘাস ডোবেনি। চিংড়ির শব্দ শুনুন, পরিষ্কার জায়গায় নিয়ে এসো, উড়ে যাবে। তাড়াতাড়ি ওই ধারে হাত দেখিয়ে দেন, পরে এসে তাড়াতাড়ি হাত দেখিয়ে দে। একটা ফোন করে যদি মেরে আসা যায়। এটা কি মাছের বাচ্চা? মিলে মাছ। মা ওধারের সামনে কোথায় খাবার দিয়েছে বললো, ওই মাথায় আগে চল, লোকে বেয়ে নিচ্ছে। একটা পয়সা মাছ। ওটা পার্শ্বে পড়েছে এখানে। এই ধারে চিংড়ি। দাঁড়া এইগুলো তুলি ওই গেল। এই যে
ওই ধারে আমার একটা যায় দেওয়ারি একটা সময় ভালো কিছু ওই তো ঝপঝপ মারো, লাইট পড়লে আবার ওরা থাকে না। চিংড়ি চটাং চটাং করছে ব্যাগের মধ্যে। বেশি নিচে যেও না, স্লিপ করবে। পুরো জায়গা কভার হলো। আচ্ছা, আওয়াজ দেখি। এই চিংড়ি চলে যাবে, ওই একটা এইটা চলে যাচ্ছিল, এই আর একটা চলে যাচ্ছিল আমার। এই যে তাড়াতাড়ি হয় না। এই যে বাবুরা সব এখানে আছে। এই ধারে গেল না, এই ধারে গেল। ওই একটা ডন আছে। আরে সব ডন একটা একটা। ব্যাগের ভিতর থেকে তো লাভ দেবে, জল উঠেনি তাও দেবে তো মাছ। ডন পুরো। ওয়াও, সাইজ এগুলো কি ধরনের সাইজ দেবে? খেমনের উপরে খেমন পড়ছে, তাও মাছ নড়ছে না। আমি এবার চলে যাবো, আমি একটু ক্লাবে যাবো, মিটিং আছে। দেখি এই বাপরে, দেখান দেয় তুলে তুমি বাড়িতে থাকো, অনেক লোকজন আছে, আমি চলে যাচ্ছি।